আমেরিকা এই পৃথিবীর আর সুপার পাওয়ার নয়। ডোনাল্ড ট্রাম্প এখন হতাশা এবং বিস্ময় নিয়ে নতুন সুপার পাওয়ার শি জিনপিং এর দিকে এখন তাকিয়ে রয়েছে। ইরান যুদ্ধের সময় নিঃশব্দে রক্তপাত শূন্যভাবে চীন এই পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা হয়ে গেছে। ইরানকে অবরোধ করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন পারস্য উপসাগরে নৌ অবরোধ করলো, আর তাতেই গোটা পৃথিবীতে প্রমাণ হয়ে গেল আমেরিকার কি করুণ দশা। এই নৌ অবরোধ করবার পর ডোনাল্ড ট্রাম্পের যেটুকু সম্মান ছিল সেটুকু পুরোপুরি ধুয়ে মুছে ছাপ। কারণ নৌ অবরোধ করবার পর চীন, রাশিয়া তো বটেই, ইউরোপের রাষ্ট্রগুলিও ডোনাল্ড ট্রাম্পকে তেড়ে ফুড়ে মারতে যাচ্ছে। অথচ ইরান যখন হরমুজ প্রণালীকে বন্ধ করে দিল ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য, আমেরিকার জন্য, এমনকি টোল নেয়ার আইনি বন্দোবস্ত করলো, তখনও কিন্তু ইউরোপ মহাদেশ ইরানের বিরুদ্ধে একটি টু শব্দ করতে পারেনি। তারা শুধু এটুকুই বলেছিল তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এবং এই সমস্যার সমাধান করতে চায়। কিন্তু উল্টো দিকে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের মতো রাষ্ট্র সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সম্পূর্ণ বেআইনি এবং অন্যায্য বলে দাবি করলো। এখান থেকেই প্রমাণ হয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে আর মোটেই সুপার পাওয়ার নয়, বা কোনো রাষ্ট্রই আর আমেরিকাকে খুব একটা পাত্তা দিতে নারাজ। তাছাড়া আরো বড় কথা, আমেরিকার এই নৌ অবরোধের পেছনে একটি বড় কারণ ছিল ইরানের কাছ থেকে চীন যাতে তেল না কিনতে পারে। কিন্তু মার্কিন নৌসেনার এই পারস্য উপসাগর অবরোধকে থোড়াই কেয়ার করে দুটি চীনা জাহাজ তেল ভর্তি করে নিয়ে তাদের চোখের সামনে দিয়ে আজ পার হয়ে গেল। আমেরিকার নৌসেনারা চেয়ে চেয়ে তাকিয়ে দেখলো, কিন্তু চীনের এই তেল ভর্তি ট্যাঙ্কারকে আটকাবার সাহস মতো করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। আর এতেই প্রমাণ যে সুপার পাওয়ার এখন আমেরিকা নয়, চীন। ডোনাল্ড ট্রাম্প কদিন আগে ধমক দিয়েছিল চীনকে উদ্দেশ্য করে যে যদি কোনো রাষ্ট্র ইরানকে অস্ত্র পাঠায়, সেই রাষ্ট্র যদি আমেরিকাকে আবার পণ্য বিক্রি করার চেষ্টা করে, সেই পণ্যের উপরে ফ্ল্যাট 50% ট্যারিফ চাপানো হবে। তারপরে আমেরিকার পাতা এই নৌ অবরোধকে থাপ্পড় মেরে অনায়াসে চীনের জাহাজ পার হয়ে গেল তেল নিয়ে। তাতেই প্রমাণ যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে মোটেই কেউ আর পাত্তা দিচ্ছে না, বা আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে লড়াই করা কিংবা তার জাহাজকে আটকে দিয়ে শক্তি জাহির করা মোটেই এই মুহূর্তে আমেরিকার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিঃশব্দে ইরান যুদ্ধ পৃথিবীতে একটা বৃহৎ পরিবর্তন নিয়ে এসেছে। আমরা বলছি IRC, ইরান, রাশিয়া, চায়না, এই জোট। একদিকে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, এই তিন বৃহৎ নেতার যে জোট বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আর যে পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র খাবি খাচ্ছে, সাগরে এখন ডুবছে মার্কিন সাম্রাজ্য, যে সাম্রাজ্যকে টেনে তোলা তো দূরের কথা, ইউরোপ মহাদেশ আরো ডুবিয়ে দিচ্ছে সাগরের তলদেশে। কারণ এতদিন ধরে আমেরিকা গোটা পৃথিবীর উপরে যে দাদাগিরি করেছে নেটোর মাধ্যমে, সেই নেটো অর্থাৎ আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো, তারা যে পাওয়ার ব্লক তৈরি করে গোটা পৃথিবীকে শাসন করত, সেই পাওয়ার ব্লকে এখন বড় সড়ো ফাটল। নেটো এখন রীতিমতো অদৃশ্য, নন ফাংশনিং অর্গানাইজেশন। ইউরোপ এবং আমেরিকা তারা এই মুহূর্তে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বরং মধ্যপ্রাচ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইউরোপ মহাদেশ কোনো ক্রমে প্রাণে বাঁচার চেষ্টা করছে। আর আজ আরো একটি বড় সড়ো পরিবর্তন দেখলাম। এই মুহূর্তে গোটা ইউরোপ মহাদেশকে কূটনৈতিক দিক থেকে নেতৃত্ব দিচ্ছে স্পেন, না ইংল্যান্ড না ফ্রান্স। স্পেন সবার আগে এগিয়ে। আজ স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ঐতিহাসিক সভা করলেন, যে সভাতে ইউরোপ মহাদেশের আগামী অভিমুখ যে চীনের দিকে সেটা স্পষ্ট হয়ে গেল। কিছুদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি চীনের সঙ্গে সমস্ত বৈঠক সেরে তাদের মধ্যে এক শক্তিশালী কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছেন আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। এবার শুরু হয়েছে ইউরোপ মহাদেশের। একে একে ইউরোপীয় রাষ্ট্রগুলো চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করছে। আর স্বাভাবিকভাবেই পৃথিবী এখন আর আমেরিকা কেন্দ্রিক নয়, ইউনিপোলার নয়।
বরং পৃথিবী এখন চীনের দিকে। তাই এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় খবর, নিঃশব্দ পরিবর্তন। গোটা পৃথিবীর যে পাওয়ার ডাইনামিক্স, সেই ডাইনামিক্সের প্যারাডাইম শিফট হয়ে গেল, যেটা অভাবনীয়, অকল্পনীয়। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারেনি এত তাড়াতাড়ি মার্কিন সাম্রাজ্যের পতন হবে এবং চীন পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবে। আর ইরান যুদ্ধ এই ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করলো। ইরানকে সামনে রেখে চীন তার শক্তির প্রমাণ দিয়েছে। এই মুহূর্তে পৃথিবীর কোন রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারছে না, কারণ এই পাওয়ার ব্লকে রয়েছে অবিচ্ছেদ্য 3 রাষ্ট্র: ইরান, রাশিয়া, চীন। আমরা যাকে বলছি IRC পাওয়ার ব্লক। চলুন এবার দেখে নিই নতুন সুপার পাওয়ার চীন কিভাবে আমেরিকাকে ঘোল খাওয়াচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে মজাক বানিয়ে দিয়েছে চীন। এটা ভাবা যায় না, পৃথিবীর জন্য এত বড় পরিবর্তন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। আমেরিকা ভেবেছিল এই নৌ অবরোধের মাধ্যমে সে গোটা পৃথিবীকে নতুনভাবে চাপ সৃষ্টি করবে। চীন তার সঙ্গে আলোচনায় বসবে, ইউরোপ তার হাতে পায়ে ধরবে এই অবরোধ তুলে নেওয়ার জন্য। এমনকি আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তিনিও আমেরিকার কাছে ক্ষমা চাইবেন। হলো তার উল্টো। নৌ অবরোধ করার পর আমেরিকা যুক্তরাষ্ট্রের যেটুকু সম্মান ছিল বিশ্বে, সেই সম্মানটুকু ধূলিসাৎ হয়ে গেল। এমনকি সেই নৌ অবরোধ বাস্তবে কার্যকরও হলো না, কারণ চীনা জাহাজকে আটকাবার ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার নেই। চীন আমেরিকার এই নৌ অবরোধ সম্পর্কে স্পষ্ট মত দিয়েছে আজ। তারা বলেছে ইউএস ব্লকেড অফ ইরান পোর্টস ডেঞ্জারাস অ্যান্ড ইররেসপন্সিবল। আমেরিকার পক্ষে ইরানের বন্দরগুলোকে অবরোধ করা সম্পূর্ণ বিপজ্জনক এবং সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন। আমেরিকা আন্তর্জাতিক বিশ্বের প্রতি সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন। আমেরিকা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক বা অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে তার যে কর্তব্য, সেই কর্তব্যকে জঙ্গলের আইনে নামিয়ে এনেছে। মাইট ইজ রাইট। ক্ষমতার জোরে গোটা পৃথিবীতে জঙ্গলে রাজত্ব কায়েম করেছে এই আমেরিকা যুক্তরাষ্ট্র। সুতরাং আমেরিকাকে ধিক্কার জানিয়েছে চীন। আরো এক ধাপ এগিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। চায়নাস ডিফেন্স মিনিস্টার ওয়ার্নস ট্রাম্প নট টু ইন্টারফেয়ার উইথ আওয়ার অ্যাফেয়ার্স। ইরান এবং চীনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাক গলাতে বারণ করেছে ডং। স্ট্রেইট অফ হরমুজ ইজ ওপেন ফর আস। স্ট্রেট অফ হরমুজ অবরুদ্ধ নয় চীনের জন্য। তাই চীন ইরানের কাছ থেকে তেল কিনবে, অব্যাহত থাকবে তাদের আভ্যন্তরীণ বাণিজ্য। এই বিষয়ে আমেরিকা খবরদারি করার চেষ্টা যেন না করে। এর সরাসরি সামরিক হুঁশিয়ারি আমেরিকার দিকে। এবং যেমন দাবি তেমন কাজ। যেভাবে সকালবেলায় দাবি করেছিল আমেরিকা যেন চীন এবং ইরানের বিষয়ে খবরদারি না করে, ঠিক সেই কথা রেখেই আজ দুটি চীনা জাহাজ অনায়াসে পারস্য উপসাগরে মার্কিন অবরোধকে উপেক্ষা করে তাদের সামনে দিয়ে পার হয়ে গেছে। আরো তাৎপর্যপূর্ণ, তার মধ্যে একটি জাহাজকে আগে থেকেই আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছিল। একটি জাহাজ চীনা বৈধ আমেরিকার দৃষ্টিতে, অপর জাহাজ ছিল বেআইনি। সেই বেআইনি জাহাজটিও আজ অনায়াসে এই মার্কিন অবরোধকে উপেক্ষা করে পার হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হয় আমেরিকার পক্ষে চীনা জাহাজকে হাত দেওয়া, তাকে আটকানো ক্ষমতা নেই। তারা নামকে অস্তে ব্লকেড করেছে মাত্র, কিন্তু ব্লকেড যে উদ্দেশ্য নিয়ে করা, সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না আমেরিকার। দ্য সান কাগজে আজ এই চীনা জাহাজ পার হয়ে যাওয়ার খবর চেপেছে। চায়না ডিফাইজ ট্রাম্পস ব্লকেড অফ স্ট্রেট অফ হরমুজ। সরাসরি তারা লিখেছে আমেরিকা স্ট্রেট অফ হরমুজে যে ব্লকেড তৈরি করেছে, সেই ব্লকেডকে চীন অমান্য করলো। অ্যাজ ইউএস স্যাংশন ট্যাঙ্কার ব্রাজিলি সেলস থ্রু ওয়াটারওয়ে আনচ্যালেঞ্জড। আমেরিকার হাতে স্যাংশন খাওয়া চীনা জাহাজ নির্দ্বিধায় আমেরিকাকে সম্পূর্ণরূপে বুড়ো আঙুল দেখিয়ে আজ পার হয়ে গেল আমেরিকার সেনাদের সামনে দিয়ে। এদিকে আবারও সেই চীন ঘটনার কেন্দ্রে। যে ইউএই সংযুক্ত আরব আমিরাত এতদিন ইসরায়েলের লেজ ধরে, আমেরিকার লেজ ধরে বাঁচবার চেষ্টা করত, সেই আরব আমিরাতের যুবরাজ ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ান তিনিও সোজা এবার চীনে পাড়ি দিয়েছেন। চীনের সহায়তা চাইছেন। আমেরিকা যে তাকে প্রতিরক্ষা দিতে পারবে না, সেটা স্পষ্ট বুঝতে শিখেছে এখন আরব আমিরাত। যদি বাঁচতে হয় এই মুহূর্তে চীন ছাড়া গত্যন্তর নেই। তাই জায়েদ আল নাহিয়ান এই মুহূর্তে শি জিনপিং এর শরণাপন্ন। আজ তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, আর সেই দ্বিপাক্ষিক বৈঠকে পৃথিবীর সুপার পাওয়ারের যে ভূমিকা হয়,
আমেরিকার শূন্যস্থান পূরণ করছে এখন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। তিনি মধ্যপ্রাচ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে 4 দফার একটি প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবগুলো চলুন আমরা দেখে নিই চটপট। 1 নম্বরে তিনি বলেছেন পিসফুল কো এক্সিস্টেন্সের কথা, যে পারস্য উপসাগরে আরব দেশগুলোকে নিজেদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। 2 নম্বরে ন্যাশনাল সভরেন্টি, প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। এই অঞ্চলের সকল রাষ্ট্র অপর রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান দেখাবে। অ্যাডহেরেন্স টু দ্য প্রিন্সিপলস অফ ইন্টারন্যাশনাল রুল অফ ল, আন্তর্জাতিক আইনের শাসন, যাকে আমেরিকা যুক্তরাষ্ট্র খুন করছিল গলা টিপে, সেই আন্তর্জাতিক আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এই মধ্যপ্রাচ্যে। কোঅর্ডিনেশন অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি, প্রতিটি রাষ্ট্র অপর রাষ্ট্র যাতে বিকশিত হয়, নিজেরাও বিকশিত হবে, অন্য রাষ্ট্রগুলো যাতে বিকশিত হতে পারে তার সুযোগ দিতে হবে। বাণিজ্যিকভাবে প্রতিটি রাষ্ট্রের পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ এবং প্রতিটি রাষ্ট্র যাতে বৈদেশিক বাণিজ্যের সমান সুযোগ পায় সেই বিষয়ে নজর দিচ্ছে এখন খোদ চীন। তাই আগামী দিনে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব যে কমতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল আজ। ইতিমধ্যেই ইরানের সঙ্গে তো বটেই, সৌদি আরবের সঙ্গেও চীনের বৃহৎ বাণিজ্য হয়, এমনকি আমেরিকার থেকেও এই মুহূর্তে চীনের সঙ্গে সৌদি আরবের বাণিজ্যের পরিমাণ অনেক বেশি। আর ধীরে ধীরে কুয়েত, কাতার, বাহরাইনের মতো দেশগুলিও আগামী দিনে চীনের উপর নির্ভরশীল হতে যাচ্ছে বাণিজ্য বিষয়ে। তাই আমেরিকার সুপার পাওয়ার থাকা এখন অতীত ইতিহাস, এটা নস্টালজিয়া, স্মৃতিমেদুরতায় পরিণত হতে চলেছে। খুবই তাৎপর্যপূর্ণ হবে ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্ব ব্যবস্থাকে ভাঙছেন, প্রতিদিন তার নিজের রাষ্ট্রীয় শক্তি এবং মিলিটারিকে কাজে লাগিয়ে তিনি একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব সত্তাকে গিলে খেয়ে ফেলছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রকে হামলা করে সেখানকার রাষ্ট্রপতিকে বন্দি করে এখন বলছেন ওয়াথু, ভেনেজুয়েলার তেল অখাদ্য, খিচ কাদা, ওই তেল কাজেই লাগে না। তিনি এখন বিরক্ত হচ্ছেন, বলছেন কিউবাকে চায়। তিনি একটার পর একটা রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে লুট করবার যে ঐতিহ্য গড়ে তুলেছেন, সেই ঐতিহ্যকে গুড়িয়ে দিয়ে পৃথিবীতে নতুন করে আইনের শাসন বলবৎ করার কাজে এগিয়ে এসেছেন শি জিনপিং। তাই শি জিনপিং এর উপরে ভরসা করছেন পেড্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী, ইউরোপের প্রথম সাহসী মুখ, প্রথম সাহসী মানুষ, যিনি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি না বলেছিলেন ইরানের উপরে আগ্রাসনের কাজে। স্পেনের আকাশসীমাই হোক বা স্পেনের সামরিক ঘাঁটি হোক, সমস্ত ক্ষেত্রে তিনি আমেরিকাকে না বলে দিয়েছিলেন। তাই আমেরিকা রাষ্ট্রের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম যে মানুষটি এগিয়ে এসেছেন তিনি এই পেড্রো সানচেজ। আরো এক ধাপ এগিয়ে আজ তিনি চীনের বেজিং এ এসে সাক্ষাৎ করলেন শি জিনপিং এর সঙ্গে এবং নতুন পৃথিবীর রোডম্যাপ তৈরি করার কাজে তারা একযোগে আগামীতে কাজ করবেন সেই অঙ্গীকার করেছেন। এবং বলা বাহুল্য, আগামী দিনে পেড্রো সানচেজের দেখানো পথেই গোটা ইউরোপ এগিয়ে আসবে। সে ফ্রান্সের ম্যাক্রো কিংবা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, কারোর অন্য পথ খোলা নেই শি জিনপিং ছাড়া। আর এই ক্ষেত্রে আরো একবার স্পেনের প্রশংসা করতে হয়। স্পেন একটা সময় পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল, আজ সেটা অতীত। কিন্তু আন্তর্জাতিক আইনে রক্ষার প্রশ্নে এই মুহূর্তে আবারও সত্যি পথ দেখাচ্ছে স্পেন। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং তাদের বন্ধু রাষ্ট্রগুলো স্থায়ীভাবে ইরান থেকে তাদের দূতাবাসকে বন্ধ করে দেয়, সমস্ত কর্মীকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। তারপর থেকে ইরানে যেহেতু ধারাবাহিকভাবে এই ইসলামিক রিপাবলিক বর্তমান আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ খামেনেই এবং এখন সৈয়দ মুজতবা খামেনেই, তাদের শাসন যদি ইরানে বিদ্যমান, তাই আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা ইংল্যান্ড বা তাদের বন্ধু রাষ্ট্র এখন পর্যন্ত কেউ ইরানে তারা দূতাবাস খোলেনি। এর মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম স্পেন। পেড্রো সানচেজের স্পেন আজ সমস্ত এই ইতিহাসকে বদলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দরজা খুলে দিল দূতাবাসের। স্পেনের পক্ষে তেহরানে তাদের এই দূতাবাস খোলার মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্কের এক নতুন মাইল ফলক প্রতিষ্ঠিত হলো। আগামী দিনে গোটা ইউরোপ মহাদেশ সঙ্গে মধ্যপ্রাচ্যের সুমধুর সম্পর্ক তৈরি হবে, এই বিষয়ে পদাতিক চ্যানেল খুব দায়িত্ব নিয়ে বলছে। আগামী দিনে ইউরোপের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রগুলির সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক
কূটনৈতিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে অতীতের সাম্রাজ্যবাদী ইতিহাসকে পিছনে ফেলে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই পৃথিবীতে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র হতে যাচ্ছে। আন্তর্জাতিক রাষ্ট্রগুলি থেকে আমেরিকা ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে। অন্যদিকে চীন, মধ্যপ্রাচ্য, ইউরোপ মিলে একটা নতুন পাওয়ার ব্লক তৈরি হবে, আর সেই পথে বিশ্ব এগিয়ে যাচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, আরব আমিরাতের রাজপুত্র জায়েদ আল নাহিয়ান ছাড়াও এই মুহূর্তে বেজিং শহরে অবস্থান করছেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গি ল্যাভরভ। সার্গি ল্যাভরভের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই এবং ল্যাভরভ। তারা আমেরিকার এই নৌ অবরোধ সম্পর্কে বৈঠক করেছেন এবং আগামী দিনে তারা মিলিতভাবে আমেরিকার বিরুদ্ধে কি অবস্থান নেয়, কিভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেদিকে চোখ রেখেছে গোটা বিশ্ব, চোখ রেখেছে পদাতিক। আগামীকাল চীন এবং রাশিয়া মিলিত হবে যে জয়েন্ট স্টেটমেন্ট দিতে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে, এবং ইরানের পাশে তারা কিভাবে দাঁড়ায় সেটা আগামী পৃথিবীর জন্য একটা নতুন কূটনৈতিক এবং রাজনৈতিক বাক হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি আজকেই। আমেরিকা এবং রাশিয়া ইরানের স্ট্রেট অফ হরমুজ দিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, আমেরিকার এই নৌ অবরোধ সম্পর্কে রাশিয়া এবং চীন কি প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আর তার আগে যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম।